নমস্কার বন্ধুরা, আমি অনাদি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এমিডিয়াল। তো আজকে ভিডিও করতে এসেছি সোনারপুরে একটা জায়গাতে। তো পরে জায়গার নামটা বলছি। আজকে যাদেরকে নিয়ে ভিডিও করছি দেখতেই পাচ্ছেন কতটা কিউট এরা, আর এরা কতটা এক্সাইটেড। একটু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে সব কজন। এরা হচ্ছে কিছু তিনটে ফিমেল আছে, একটা মেল আছে। যার কুকুর এগুলো, যার ডগ এগুলো, উনি হচ্ছেন সিডলি ব্রিডার, ব্রিডিং করেন সিডলি। তো তার সাথে কথা বলবো যে কি পরিচর্যা আছে, কি কি এদের মেডিসিন দেয়, কি খাবার দেন না দেন, সব কিছু মানে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো মিলনদার সাথে, নমস্কার মিলনদা। নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি। অনিদিদা কেমন আছো? খুব ভালো। আজকে সময় পেলাম ভিডিও করার। তো আমরা অ্যাকচুয়ালি এখন কোথায় ভিডিও করছি? এটা অ্যাকচুয়াল জায়গাটা হচ্ছে সোনারপুর জগদীশপুর মানে গ্রাম। অ্যাকচুয়ালি এটা জগদীশপুর বলা হয়, সোনারপুরের আন্ডারেই পড়ে। জগদীশপুর বললেই যথেষ্ট। জগদীশপুর বললেই ঠিক আছে। তো এদের এজ কত? তিনজনের বয়স 3.5 বছর, আর একজনের বয়স, এটার বয়স হচ্ছে এই 6 মাস মতো, 6.5 মাস মতন হবে। বুঝতে পারছেন নাকি? না, এটা বাইরে থেকে নিয়ে আসবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কতটা কিউট। ভালো লাগছে। দেখুন, তো যদি কেউ মনে করছেন যে সিদ্ধি পুষবেন বা সিদ্ধি একটা বাড়িতে রাখবেন, তো এখান থেকে জেনে নিন পরিচর্যা কি আছে এদের। মানে খাবার কি আছে? খাবার বলতে এদের বেসিক্যালি আমি 2 টাইমই খেতে দিই। হ্যাঁ, চিকেন ভাত, তার সাথে 2টো ডিম থাকে, ব্যাস। মানে সারাদিনে 2টো ডিম আর চিকেন ভাত দিয়ে মেখেই দেওয়া হয়। সবজি থাকে কিছু, মানে গাজর, কুমড়ো দিয়ে, ডাল ফল দিয়ে, পুরো সবকিছু দিয়ে একবারই রান্না করি, ওইটা 2বার দেওয়া হয়। আর চিকেন বলতে বেসিক্যালি গলাটাই দেওয়া হয়, সলিড চিকেন সেইভাবে দেওয়া হবে না। যদি কেউ মনে করে যে ধরুন ভেজ, মানে ভেজ হিসাবে করবে, আছে যারা হয়তো মাংস ব্যবহার করে না, সেক্ষেত্রে রাখলে কি কোনো সমস্যা হবে? না, আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে বুঝতে। মানে প্রথম দিন থেকে যদি তাকে মানে ভেজিটেরিয়ান করা হয়, মানে একদম ছোটবেলা থেকে, যখন এরা মানে ভাতে না আসে তার আগে তো তারা মানে রয়্যাল ক্যানিং বা যে কোনো দানা যেগুলো ড্রাই ফুড হয় এগুলো খায়, বা দুধ খাবারের মধ্যে তো সোয়াবিন, তারপর পনির, এগুলো তো খাওয়াতেই পারে। হ্যাঁ, ওই তো প্রথম থেকে যদি অভ্যাস করানো যায় এদেরকে, তাহলে আশা করি অসুবিধা হবে না। নর্মালি এরা দই ভাত সপ্তাহে একদিন চেষ্টা করি গরমকালে, অন্য সময় না। দই ভাত সপ্তাহে একদিন বা 2 দিন চেষ্টা করি গরমকালে। তারা কিন্তু খায়, দই ভাত কিন্তু ভালো খায়, যে খায় না তা নয়। তাহলে একদিন যদি খায়, মানে যে মাংস না খেয়ে থাকতে পারে, তাহলে এটা যদি রেগুলার বেসিসে করা যায়। আমি তো অন্যান্য জায়গায় দেখেছি তারা খাওয়ায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। না, অসুবিধা হবে না, শুধু আমার তো মনে হয় ভালোই থাকে। আর এদের তো অ্যাকচুয়ালি মানে আরগুলো অনেক লং, তো সেক্ষেত্রে রেগুলার ব্রাশ না করলে একদম না, মানে এক বেলা নয়, দিনে 2 বেলা যদি ব্রাশ করা যায় তাহলে বেটার। কেন এইটা আমি যদি সকালবেলা ব্রাশ করি, 2 ঘন্টা পরে যদি আসা যায়, দেখা যাবে মনে হচ্ছে ওরকম একটা ফাড়ি, মানে আটকে মতন গেছে বা জটা বেরিয়ে গেছে। ঠিক আছে, বেসিক্যালি এরা এই যে হাওয়া দেয়, মানে ফ্যান চলে, এই ফ্যানের ইয়েতে ওদের জ্বরটা বেরিয়ে যায়। মানে আমি সকালবেলা আছড়ালাম, 2 ঘন্টা, বেশি না, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে আসলে দেখা যাবে যে মনে হচ্ছে যে কতদিন গ্রুমিং করা হয়নি বা কিছু। 2 বেলা দরকার, মানে যে কেউ যদি মনে করে সিজু প্রপারলি মেনটেন করবে, তাহলে 2 বেলা গ্রুমিং করতে হবে, একদম মাস্ট এটা। আর এদের অ্যাকচুয়ালি মেডিসিন কেমন? আমাদের খুব ওষুধ খাওয়া হবে? না 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 না, আজ পর্যন্ত এই আমার কাছে অলমোস্ট 4 বছর হয়ে গেল, এদের কিন্তু মেডিসিন সেইভাবে আমি কিছু দিই না। ওই সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়তো একটু ডাইজেস্টিভ এনজাইম কিছু থাকে যেগুলো, সেইটা দিই। এছাড়া আর কিছু লাগে না, সাথে এমন কিছু দরকার পড়ে না। আর ব্রিডিং এর সময় তখন তো একটা ডক্টর প্রেসক্রাইব করেই দেন, তখন ওটা আলাদা একটা ট্রিটমেন্ট হয় তখন। আর যা ভ্যাকসিনেশন দেওয়া, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা নর্মাল যেটা যেটা চলে সারা বছর, যেটা সেই অনুযায়ী ভ্যাকসিন হয়। রেগুলার বেসিসে কোনো মেডিসিনের দরকার পড়ে না। আর এদের একটু ফিমেল ওষুধ কেমন হবে? 3 মাস অন্তর অন্তর হয়। হ্যাঁ হ্যাঁ, 3 মাস অন্তর অন্তর হয়। আর এই যে সত্যি কথা, মেডিসিন খরচাটা খুবই কম, মানে এভারেজ ওজন তো 3.5-4 কিলো মতন হয়।
মানে একটা যদি ডন্টাল কেনা হয় তাহলে হয়তো একটাতে দুজনের হয়ে যায়। খরচা বলতে শুধু শ্যাম্পুটা একটু ভালো কোয়ালিটি শ্যাম্পু লাগে, ওটাই। মানে যেহেতু ফারটা লোমটা বেশি রয়েছে, আর ঘুমিয়ে কিছু একটু টাইম নিতে হবে। হ্যাঁ একদম একদম। যারা আপনারা রাখতে চাইছেন বাইরে তাহলে জানতে চাচ্ছেন যে মেডিসিনের খরচাও কিন্তু তেমন না, খাওয়া খরচা খুব বেশি নেই, খাওয়া খরচা খুব বেশি নেই, শুধু জাস্ট একটুখানি কেয়ার, ভালো একটু কেয়ার বলতে গ্রুমিংটা, লোমটা একটু ভালো করে ব্রাশ করা দরকার পড়ে, আর একটু প্রত্যেক সপ্তাহে একটা একটু ভালো শ্যাম্পু ইউজ করতে হবে। আর আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলনদার নাম্বার। আপনারা যদি কোনো প্রাপ্তি সম্বন্ধে কোনো রকম কিছু দরকার থাকে, যদি প্রাপ্তি লাগে আপনাদের, মানে এই সিটু প্রাপ্তি, তো আপনি মিলনের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে মিলনদার নাম্বার। এটা আপনারা মিলনদাকে ফোন করে প্রাপ্তির ব্যাপারে কথা বলতে পারেন, বা প্রাপ্তি যদি লাগে মিলনদা আপনাদের মিলনের কাছে নাম নিয়ে দিয়ে নিয়ে আপনার। হ্যাঁ এটুকুনি বলতে পারি, মার্কেটে যা প্রাইস তার থেকে অনেক কমেই আশা করি দিতে পারবে। সেটা আমি জানি, আমি যেখানে ভিডিও করি সেখানে যদি একদম 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 সেখানে আমি করি একদম একদম। তো দেখতেই পাচ্ছেন এরা কতটা কিউট। বাড়ি যদি মনে করছেন একটা সিটু পাখি রাখবেন, তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে নিতেই পারেন। এরা প্রচন্ড কিউট, আর যেহেতু দেখে খুব অ্যাক্টিভ, এরা খুব অ্যাক্টিভ হয়, এরা খুব অ্যাক্টিভ। মারাত্মক অ্যাক্টিভ। অন্যান্য ল্যাব বা গোল্ডেন রিট্রিভার যেমন একটু মানে লেজি টাইপের হয়, মানে ওই খেয়ে দিয়ে চুপচাপ থাকে, এরা কিন্তু তা না, এরা সারাক্ষণ মানে ফুল প্লে মুডে থাকে, এরা সারাক্ষণ মানে চুপচাপ বসে থাকে না কেউ। যারাই পাখি নেবেন মনে রাখবেন একটা 10 বছরের বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, সেটা মাথায় রেখেই নেবেন। একদম 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 একদিন ধরুন নিলেন, নিয়ে আপনার বাচ্চার খেলার জন্য নিলেন, 3 বছর 4 বছর রাখলেন। ল্যাব বা গোল্ডেন রিট্রিভার যেমন একটু মানে লেজি টাইপের হয়, মানে ওই খেয়ে দিয়ে চুপচাপ থাকে, এরা কিন্তু তা না, এরা সারাক্ষণ মানে ফুল প্লে মুডে থাকে, এরা সারাক্ষণ মানে চুপচাপ বসে থাকে না কেউ। যারাই পাখি নেবেন মনে রাখবেন একটা 10 বছরের বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, সেটা মাথায় রেখেই নেবেন। একদম 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 একদিন ধরুন নিলেন, নিয়ে আপনার বাচ্চার খেলার জন্য নিলেন, 3 বছর 4 বছর রাখলেন, তারপরে অন্য কোথাও পাঠিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু মনের উপর প্রচন্ড প্রেশার পড়ে, সেটা করবেন না। সেক্ষেত্রে আমি বলবো পাখি নেবেন না, বা দরকার নেই। সেক্ষেত্রে স্ট্রিট ডগ গুলোকে একটু আদর করে বা একটু ওদের খেতে দিয়ে দেওয়াই বেটার হবে সেক্ষেত্রে, কেন এদেরকে নিয়ে যারা নেবেন তারা একটা 10 বছর বা 12 বছরের বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, ভেবে একদম ভেবে নেওয়া উচিত, বাড়ির লোকের পারমিশন নিয়ে এমন একটা ফ্যামিলিতে যেতে হবে যাতে সবাই সেটাতে এগ্রি করে, সবাই ভালোবাসে। মানে একটা ফ্যামিলিতে 2জন বা 3জন, তার মধ্যে যদি 1জন বা 2জন পছন্দ না করে, সেক্ষেত্রে একদিন জোর জবরদস্তি করে নিয়ে আসলো, হ্যাঁ সঙ্গেই রাখবেন, যে একটা ঘরের মধ্যে আটকে রাখবেন, ধরে রাখবেন, খাবার দিলেন, সেক্ষেত্রে কিন্তু মানে মনে হয় না রাখার কোনো প্রয়োজন আছে। তো জানলেন কি কি রাখবেন না রাখবেন। শ্যাম্পুটা খুব ভালো ইউজ করতে হবে, মেডিসিনের খরচা যেমন কিছু নেই, খাওয়া খরচা যেমন কিছু নেই। যারা ভেজ খাওয়াতে চান ভেজ খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। চিকেনই খাওয়াতে হবে বা মাছ খাওয়াতে হবে এমন কোনো ব্যাপার নেই, ভেজেও এরা ঠিকঠাক থাকে। আর দেখতে পাচ্ছেন কতটা কিউট। তো যদি রাখতে চান একটা একটা বা দুটো পাখি রাখতেই পারেন আপনাদের বাড়িতে, খুব অ্যাক্টিভ, খুব কিউট। যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, মিলনের কাছে পাখি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।